হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ভেক্টর কোয়ান্টিটি ফর ফিজিক্স এর পার্ট 20 ভিডিওতে আজকে আমরা ক্রস প্রোডাক্ট অফ ভেক্টরের আরো কিছু প্রপার্টি নিয়ে ডিসকাস করে নেবো। ক্রস প্রোডাক্ট কি করে বেসিক্যালি সেটাই ডিসকাস করবো। তো আমার ধর এরকম দুটো ভেক্টর দেওয়া আছে, যে ভেক্টর হচ্ছে এ আর ভেক্টর বি। ঠিক আছে, ভেক্টর এর এক্স কম্পোনেন্ট এক্স, ওয়াই কম্পোনেন্ট এ ওয়াই, জেড কম্পোনেন্ট এ জেড। বি এরও সিমিলারলি এক্স কম্পোনেন্ট বি এক্স, ওয়াই কম্পোনেন্ট বি ওয়াই আর জেড কম্পোনেন্ট হচ্ছে বি জেড। গল্প ক্লিয়ার আছে? এবার আমি এইখানে প্লাস 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 তিনটে প্লাস লিখেছি। ঠিক আছে, এবার ফার্স্ট প্লাসটা কি বোঝাচ্ছে? ফার্স্ট প্লাসটা হচ্ছে আই ক্যাপ। আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপের আগে সবসময় প্লাস বসবে, এটা কিন্তু মাথায় রেখে। আর আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের পাশে পাশে ব্র্যাকেট আসবে, ব্র্যাকেটের মাঝখানে অলওয়েজ কি হবে? মাইনাস। এটাও কিন্তু আমাদের ফিক্স। ঠিক আছে, তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের আগে হচ্ছে প্লাস বসবে, আর এদের পরে যে ব্র্যাকেটটা বসবে ব্র্যাকেটের মাঝখানের সাইনটা মাইনাস হবে। এটা ক্লিয়ার? ফার্স্ট আই ক্যাপ যখন নেবো তখন আমাদের অর্ডারটা আসবে ফার্স্টে এইদিকে তীর, তারপরে এইদিকে অ্যারো। ঠিক আছে, তারপরেরটা এদিকে অ্যারো দিয়ে শেষ করেছি আমি। ফার্স্ট এদিকে অ্যারো, তারপর এদিকে অ্যারো। আই ক্যাপের লাস্ট অ্যারোটা এইভাবে গেছে, জে ক্যাপের অ্যারোটা এইভাবে শুরু হবে। এই একটা অ্যারো, এই একটা অ্যারো, এই একটা অ্যারো দিয়ে এই অ্যারোটা দিয়ে জে ক্যাপ শেষ হলো, কে ক্যাপের এই অ্যারোটা দিয়ে শুরু হবে, আর সেকেন্ড অ্যারোটা এইরকম। এখানে দুটো তীর এসে লাগছে, এখানে দুটো তীর দুদিকে চলে যাচ্ছে, এখানে এগেন দুটো তীর এসে লাগছে। এইভাবে মাথায় রাখবি। ঠিক আছে, এবার যখন আমার কি টার্গেট, এবার আমার টার্গেট কিছুই নয়, আমাকে ফার্স্টে কি করতে হবে? এই যে আমাদের ফার্স্ট হচ্ছে এ ক্রস বি যদি করি, আমি এ ক্রস বি ক্রস প্রোডাক্ট করতে চাইছি, করলে আমরা ফার্স্ট একটা ডিটারমিনেন্টের মতো এরকম লম্বা দুটো লাইন টানবো, টেনে কি করবো? এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ লিখে ফেলবো। ঠিক আছে, এবার যেহেতু এ ক্রস বি করেছি, এর কম্পোনেন্ট গুলো আগে আসবে, এ এক্স, এ ওয়াই, এ জেড। ঠিক, এ জেড, এ ওয়াই, এ এক্স, এই তিনটে কম্পোনেন্ট এলো। তারপর কি আসবে? তারপর বি এর কম্পোনেন্ট আসবে, বি এক্স, বি ওয়াই, বি জেড। ঠিক আছে, তিনটে কম্পোনেন্ট পরপর চলে এলো। এবার চল এইটা ইকুয়ালস টু কি লিখবো? দেখ, ফার্স্ট হচ্ছে আই ক্যাপের আগে কি? প্লাস। প্লাসটা লেখার দরকার নেই, ব্র্যাকেটের মাঝখানে কি আসবে? অবভিয়াসলি মাইনাস আসবে। এবার চলো, এবার কি বলছে? ফার্স্টের তীরটা এইভাবে। আচ্ছা, যখন আই ক্যাপ আমরা দেখবো তখন আমরা আই ক্যাপটাকে কি করবো? চাপা দিয়ে দেবো। চাপা দিলে তাহলে আমাদের কাছে কি কি এলিমেন্ট পড়ে রইলো? এ ওয়াই, এ জেড আর বি ওয়াই, বি জেড। দিকটা কিভাবে আসবে? প্রথম দিকটা এইভাবে আসবে। ঠিক আছে, এইভাবে এই দিকটা। আচ্ছা, তাহলে কি কি মাল্টিপ্লিকেশন হলো? এ ওয়াই আর বি জেড। দিকটা কার কার গায়ে লেগেছে? এ ওয়াই, বি জেড। তাহলে আমি লিখে ফেলবো এ ওয়াই আমার হচ্ছে বি জেড। গল্প ক্লিয়ার? মাঝখানে সাইনটা মাইনাস ব্র্যাকেটে। ঠিক আছে, তারপর তীরটা কিভাবে এলো? তারপর তীরটা এলো এইভাবে। ঠিক আছে, তারপর তীরটা তাহলে এ জেড বি ওয়াই। তাহলে আমি এটাই লিখে ফেলবো, এ জেড বি ওয়াই। গল্প ক্লিয়ার আমার? আচ্ছা, খুব ভালো কথা। তারপর তারপর প্লাস জে ক্যাপ। আই ক্যাপের আগেও কিন্তু প্লাস আছে, যাই হোক প্লাস জে ক্যাপ। কি লিখবো? মাঝখানে সাইনটা অবভিয়াসলি মাইনাস আসবে। তাহলে এখন আমাদের এই যে অ্যারো দুটো, যে আগের অ্যারো দুটো নিয়েছিলাম, সেই অ্যারো দুটো আর কাজে লাগবে না। সেই অ্যারো দুটোকে আমরা মুছে ফেলবো। এই যে এই অ্যারো দুটোকে আমরা মুছে ফেললাম। এবার আমাদের ফার্স্ট যখন আমরা কি করছি এখন? জে ক্যাপ, জে ক্যাপ বলে জে ক্যাপটাকে চাপা দাও। ফার্স্টে কি কি এলিমেন্ট পড়ে রইলো? এ এক্স, এ জেড, বি এক্স, বি জেড। তাহলে আমাদের ফার্স্ট অ্যারোটা কিভাবে আসবে? না, ফার্স্ট অ্যারোটা এইভাবে, অর্থাৎ এ জেড বি এক্স। দেখ, এইভাবে অ্যারোটা এসছে। তাহলে আমি সেটাই লিখে ফেলবো, এ জেড বি এক্স, এ জেড বি এক্স। তারপর মাইনাস সাইন। এবার অ্যারোটা কিভাবে আসবে? এবার অ্যারোটা আসবে এইভাবে, এ এক্স বি জেড। তাহলে কি লিখবো? এ এক্স জেড। এই যে এদিক থেকে অ্যারো। তাহলে আমাদের এবার জে ক্যাপের গল্প ক্লিয়ার হয়ে গেল। এবার আসবো কে ক্যাপ। তাহলে ফার্স্ট আমি কে ক্যাপটা লিখে ফেলি, প্লাস কে ক্যাপ। ব্র্যাকেট দেবো, যেটা ব্র্যাকেটের মাঝখানের সাইনটা অবভিয়াসলি কি আসবে? মাইনাস আসবে। এবার কে ক্যাপে ফার্স্টে এইরকম অ্যারো মানে, আচ্ছা কে ক্যাপটা আগে চাপা দেবো, কে ক্যাপটাকে। ঠিক আছে, কে ক্যাপটাকে চাপা দিতে গেলে আমাকে কি করতে হবে? যা চাপাটা মুছে দিলাম। ধর কে ক্যাপটাকে এরকম ভাবে চাপা দিচ্ছি। মিনিট, হ্যাঁ, কে ক্যাপটাকে ধর এরকম ভাবে চাপা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কে কে পড়ে রইলো তাহলে? এ এক্স বি ওয়াই, এ ওয়াই বি এক্স, এ এক্স এ ওয়াই, বি এক্স বি ওয়াই, এই চারটে এলিমেন্ট পড়ে রয়েছে। তাহলে ফার্স্ট অ্যারোটা কিভাবে যাবে? ফার্স্ট অ্যারোটা যাবে এইভাবে। ঠিক আছে, তাহলে কি? এ এক্স বি ওয়াই। তাহলে আমি ফার্স্ট সেটা লিখে ফেলবো, এ এক্স বি ওয়াই, মাইনাস সাইন মাঝখানে, ব্র্যাকেটের মাঝখানে। তারপর কোন অ্যারো? এই দিক থেকে অ্যারো, অর্থাৎ
এ ওয়াই বি এক্স, ঠিক আছে, সেটাই লিখে ফেলবো এ ওয়াই বি এক্স। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট, ঠিক আছে। এই চাপা কেসটা মুছে দিই, এই যে এই হচ্ছে আমাদের রেজাল্ট, তিনটে অ্যারো ফ্যারো দিয়ে। একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে টর্ক ইকুয়ালস টু পজিশন ভেক্টর ক্রস আমার হচ্ছে এফ ভেক্টর। ক্রস কি? ক্রস হচ্ছে আমার এফ ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরটা। আর ক্রস এফ, ঠিক আছে। টর্ক ইকুয়ালস টু, তাহলে আমি কি পেলাম? আর ক্রস এফ। খুব ভালো কথা। এবার তাহলে এফটা আমরা দেখতে পাচ্ছি আর ক্রস এফ, টর্ক ইকুয়ালস টু এটা বের করতে বলেছে আমাদের, ঠিক আছে। এবার আর ভেক্টরটা বলে দিয়েছে, এটা তোরা রোটেশনাল মোশনে পড়বি ডিটেলসে। আর ভেক্টরটা বলে দিয়েছে এরকম, আর হচ্ছে এফ ভেক্টরটা বলে দিয়েছে। এবার আর ক্রস এফ মানে আর এর কম্পোনেন্ট গুলো, এখানে +1, এখানে -1 6, +1 -1 6 বসে গেল। তারপর এফ এফ 2 3 -1 2 3 -1 বসে গেল, ঠিক আছে। এবার আই ক্যাপ যখন করবো আমি, আই ক্যাপ যখন করবো তাহলে আমাদের কি কাজ? আই ক্যাপটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিলে এখন -1 6 3 -1 পড়ে থাকছে। তাহলে ফার্স্ট অ্যারোটা এইভাবে আসবে, অর্থাৎ এইটা। তাহলে আমার কি অ্যারো আসবে না? -1 ইন্টু -1, মাঝখানের সাইন কি হবে? সবসময় মাইনাস। তারপরে কোন অ্যারোটা আসবে? তারপর আসবে হচ্ছে এই অ্যারোটা, দেখ এইদিকে অ্যারো, ঠিক আছে। তারপর তাহলে 6 ইন্টু 3, তাহলে 6 ইন্টু 3। গল্প ক্লিয়ার? এবার জে ক্যাপ, জে ক্যাপ যখন করবো আমি কি করবো? জে ক্যাপটাকে চাপা দেবো, আর একটা কাজ কি? এই অ্যারোগুলোকে ভুলে যাব, ঠিক আছে। তাহলে আমাদের জে ক্যাপের কোন দিক থেকে শুরু হয়? ফার্স্টে এই দিক থেকে, অর্থাৎ 6 ইন্টু 2 থেকে শুরু হবে, ঠিক আছে। তাহলে এটা লিখে ফেলবো 6 ইন্টু 2, মাঝখানের ব্র্যাকেটের সাইনটা কি? সবসময় মাইনাস। তারপর কোন অ্যারোটা? না এই দিকের অ্যারো, অর্থাৎ 1 ইন্টু -1, তাহলে আমার হচ্ছে 1 ইন্টু -1। এই হচ্ছে টোটাল গল্প। এবার কে ক্যাপ, কে ক্যাপ যখন করবো ফার্স্ট আমাদের কাজ কি? এই অ্যারো দুটোকে মুছে ফেলা, আর হচ্ছে কে ক্যাপটাকে চাপা দেওয়া। চাপা দিয়ে দিলাম। এবার কি পড়ে আছে? 1 -1 2 3, তাহলে কোন অ্যারোটা দিয়ে শুরু হবে? এই দিকের অ্যারো, অর্থাৎ 1 আর 3, 1 ইন্টু 3, মাঝখানের সাইন মাইনাস। তারপরে কি শুরু হবে? -1 আর 2, তাহলে -1 ইন্টু 2। তাহলে এখান থেকে আমার পড়ে থাকছে আই ক্যাপ। আচ্ছা, -1 -1 হয়ে গেলে +1 হয়ে যাবে, 1 - 6 ইন্টু 3 মানে হচ্ছে 18, প্লাস জে ক্যাপ কি পড়ে থাকছে এখানে? 6 ইন্টু 2 মানে 12, মাইনাস এখানে -1, ঠিক আছে। আচ্ছা, প্লাস কে ক্যাপ, কে ক্যাপে কি পড়ে থাকছে বল? কে ক্যাপে পড়ে থাকছে 3 -2, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকছে? -17 আই ক্যাপ। এখানে পড়ে থাকছে +13 জে ক্যাপ। তারপর পড়ে থাকছে +5 কে ক্যাপ। এইটা টর্কের ইউনিট কত? ফোর্স ইন্টু একটা ডিস্টেন্স, পজিশন, হচ্ছে নিউটন মিটার। এই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। এখানে তাহলে আমি এই অ্যারোগুলো আমার কাজ হয়ে গেছে, মিটিয়ে দিয়ে এইখানে চাপা দেওয়ার গল্পটা করিয়ে দিই। তাহলে আশা করছি ভিডিওটা তোরা বুঝতে পেরেছিস ক্রস প্রোডাক্ট কিভাবে করে। একটু ব্যাপারটা প্র্যাকটিস করবি, না দেখে দেখে ক্লিয়ার হয়ে যাবে। এই অ্যারো ট্যারোগুলো একটু মাথায় রাখবি, খাতায় লিখে লিখে করবি। যাই হোক, নেক্সট দিন আবার নতুন একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে। আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা কর।